ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে এরই মধ্যে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার সাথে এবার সফরে সঙ্গী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ ৩ রাজনৈতিক দলের ৬ নেতা। নিউ ইয়র্কে পৌঁছে ডক্টর ইউনুস বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোবের সঙ্গে। সেখানে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহায়তা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিন রাতে ডক্টর ইউনুসের সাথে নিউ ইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ করতে আসেন গত ২৮ জুলাই বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা দিদারুলের সাহসের প্রশংসা করে তার পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এদিন জাতিসংঘ সদর দপ্তরের সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দাবানল পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে, বাড়ছে বৈষম্য। বিশ্বকে বদলাতে তিনি তরুণদের প্রতি ৩-০ বা ৩-০ ক্লাব গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের এক ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।